বিসমিল্লাহির রহমান রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু TESOL Academy Bangladesh. We ensure a holistic, sustainable development of English language. আমি যথারীতি মোহাম্মদ আব্দুল কাইয়ুম, লেকচারার অফ ইংলিশ। আজকে আমার এই ভিডিওতে আমি এসএসসি এবং এইচএসসি ক্লাসের ইংলিশ ফার্স্ট পেপারের গ্রাফ অ্যান্ড চার্ট রাইটিং নিয়ে আলোচনা করব। এই ক্ষেত্রে প্রথমেই আমরা একটি চার্ট, কলাম চার্ট দেখে নেব। প্রথমে টাইটেলটা দেখে নেব, দ্য ইউসেজ অফ ইংলিশ বাই পিপল অফ বাংলাদেশ ইন একাডেমিক অ্যাক্টিভিটিস। বাম সাইড এ আছে ভার্টিক্যাল অক্সিস, আমরা সেখানে তথ্যগুলো দেখে নেব। এই ভার্টিক্যাল অক্সিসে পার্সেন্টেজ গুলো দেওয়া আছে, পার্সেন্টেজ অফ দ্য পিপল। এই হরাইজন্টাল অক্সিস এ বছরগুলো দেওয়া আছে, 1990, 1995, 2000, 2002, 2005, 2010, 2015। তারপরে কলামগুলো দেওয়া আছে এবং সাথে ফিগারগুলো দেওয়া আছে, 12%, 13%, 18%, 25%, 10%, 9%, 40%। তো এই তথ্য উপাত্তগুলোর আলোকেই আমাদেরকে একটি আনসার লিখতে হবে। এবং এই ক্ষেত্রে যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ সেটি হলো 1990 থেকে 1995 এই 5 বছরে কত পার্সেন্ট বেড়েছে, এটা নির্ধারিত টেকনিক্যাল ওয়ার্ড আছে। ভার্ব বলেন, অ্যাডজেক্টিভ বলেন, ফ্রেজ বলেন, নির্ধারিত। মাত্র 1% বেড়েছে। এটার জন্য কি ওয়ার্ড আমরা ব্যবহার করতে পারি, কোন ধরনের ওয়ার্ড, কোন ধরনের ভার্ব, কোন ধরনের অ্যাডজেক্টিভ ইম্পর্টেন্ট। তারপরে পরবর্তী 1995 থেকে 2000 এই 5 বছরে বেড়েছে, 13% থেকে বেড়ে 18% হয়েছে। এই যে বাড়ার যে ধরনটা, এই ধরনটা গতিটা বেশি না কম, মডারেট না স্লো না র্যাপিড, এটা আমাদের নির্ধারণ করে বিবেচনা করে ব্যবহার করতে হবে। তারপরে 2002 সালে 18 থেকে 25% হয়ে গেছে। এখানে কত পার্সেন্ট বেড়েছে, সময়টা কত নিয়েছে, এই বাড়ার গতিটা কীরকম, প্রবণতাটা কীরকম, কম না বেশি, মডারেট না স্লো না র্যাপিড না শার্প, এগুলো বিবেচনা করে আমাদেরকে টেকনিক্যাল ওয়ার্ডগুলো ব্যবহার করতে হবে। তারপরে 2005 সালে কমে গেছে, কত পার্সেন্ট কমলো, কমার ধরনটা কীরকম, কম না বেশি, মডারেট না স্লো না গ্র্যাজুয়াল না শার্প না র্যাপিড, এগুলো বিবেচনা করে আমাদেরকে টেকনিক্যাল ওয়ার্ডগুলো ব্যবহার করতে হবে। তারপরে 2010-এ আরও 1% কমেছে। সেই ধরনের রকমটা কি, কম না বেশি, বেশি হলে এক ধরনের ওয়ার্ড, কম হলে আরেক ধরনের ওয়ার্ড। তারপরে 2015 সালে গিয়ে আমরা দেখি অনেক বেড়ে গেছে। এই অনেক বাড়ার জন্য আমরা আমাদের বিশেষ ওয়ার্ড রয়েছে, ভার্ব রয়েছে, অ্যাডজেক্টিভ রয়েছে, সেগুলো আমাদের ইউজ করতে হবে, বিবেচনা করে ইউজ করতে হবে। যাই হোক, আমরা পর্যায়ক্রমে সব
বিষয়, গ্রাফ অ্যান্ড চার্ট রাইটিং এ যত বিষয় ইস্যুজ আছে সবগুলো আজকে আমরা আলোচনা করব। আমরা প্রশ্নটা দেখে নেব এবার। দ্য কলাম চার্ট শোজ দ্য নাম্বার অফ পিপল অফ বাংলাদেশ হু ইউজড ইংলিশ ইন দেয়ার একাডেমিক অ্যাক্টিভিটিস। এটা হলো কোয়েশ্চেন। এই পর্যায়ে আমরা কিছু টেকনিক্যাল ভার্বস আমরা জেনে নেব, যেগুলো আমরা ব্যবহার করতে হবে আমাদের উত্তর লেখার ক্ষেত্রে। সাম ভার্বস দ্যাট ডেসক্রাইব আন আপওয়ার্ড ট্রেন্ড। আপওয়ার্ড ট্রেন্ড, এই যে আপওয়ার্ড ট্রেন্ড, বাড়ার যে প্রবণতা, এই বাড়ার প্রবণতা লিখতে হলে আমাদের কি কি বিশেষ ভার্বের প্রয়োজন আছে সেগুলো আমরা এখন দেখে নেব। তো আরও ভার্বস আছে, আরও অ্যাডজেক্টিভসও আছে, সেগুলো তোমরা নিশ্চয়ই কালেক্ট করে নেবে। রাইজ, জাম্প, গ্রো, ক্লাইম্ব, গো আপ, ইনক্রিজ, সোর। বাড়ার প্রবণতা লেখার জন্য আমরা এই ভার্বগুলো ব্যবহার করতে পারি। তারপরে আমরা দেখে নেব কমার প্রবণতা লেখার জন্য আমরা কি ধরনের টেকনিক্যাল ভার্বসগুলো আমরা ব্যবহার করতে পারি, করা উচিত। ফল, ড্রপ, ডিক্লাইন, ডিক্রিজ, গো ডাউন, প্লাঞ্জ, প্লামেট। কমার প্রবণতা লেখার জন্য আমরা এই ভার্বগুলো ব্যবহার করতে পারি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এখন আমরা আলোচনা করছি, সেটা হলো স্ট্রাকচার। গ্রাফ অ্যান্ড চার্ট রাইটিং এর ক্ষেত্রে স্ট্রাকচারটি খুবই গুরুত্বপূর্ণ। যেন তেন করে লিখলে গ্রাফ অ্যান্ড চার্ট রাইটিং এ নাম্বার পাওয়া যাবে না, প্রত্যাশিত নাম্বার পাওয়া যাবে না। যেন তেন করে লেখাও যাবে না, এবং সেটা প্রয়োজন নেই। স্ট্রাকচারটা কি? প্রথমে আমরা একটা ইন্ট্রোডাকশন দেব, মানে অফকোর্স ইন্ট্রোডাকশন লেখার ক্রাইটেরিয়া আছে, কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই, ফ্রেমওয়ার্ক আছে, দেওয়া আছে। তারপরে আমরা লিখব ওভারভিউ প্যারাগ্রাফ, 2 নম্বর প্যারাগ্রাফ। 3 নম্বর প্যারাগ্রাফে আমরা লিখব আপওয়ার্ড ট্রেন্ড, বাড়ার প্রবণতা যত তথ্য এই চার্টের ভিতরে আছে সবগুলো আমরা এই প্যারাগ্রাফে উল্লেখ করব, ইনক্লুড করব। বাড়ার প্রবণতা পুরো চার্টের ভিতরে, পুরো গ্রাফের ভিতরে যতগুলো বাড়ার প্রবণতা আছে, বাড়ার প্রবণতার যতগুলো তথ্য আছে সবগুলো আমরা এই প্যারাগ্রাফে উল্লেখ করব। পরবর্তী প্যারাগ্রাফে পুরো চার্টের ভিতরে, পুরো গ্রাফের ভিতরে কমার যতগুলো তথ্য আছে, কমার প্রবণতার যতগুলো তথ্য আছে সবগুলো আমরা এই প্যারাগ্রাফে ইনক্লুড করব। ডাউনওয়ার্ড ট্রেন্ড সংক্রান্ত যতগুলো তথ্য আছে এন্টায়ার গ্রাফের ভিতরে, এন্টায়ার চার্টের ভিতরে সবগুলো তথ্য আমরা এই প্যারাগ্রাফে ইনক্লুড করব। পরবর্তীতে পরিশেষে আমরা একটা কনক্লুশন দেব। বিষয়টা কিন্তু প্রিটি সিম্পল। প্রথমে ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফ, পরবর্তীতে ওভারভিউ আরেকটা প্যারাগ্রাফ, তারপরে এন্টায়ার গ্রাফের ভিতরে, এন্টায়ার চার্টের ভিতরে বাড়ার প্রবণতা নিয়ে যতগুলো তথ্য আছে সবগুলো তথ্য সমৃদ্ধ একটি প্যারাগ্রাফ হবে। এন্টায়ার চার্টের ভিতরে বাড়ার প্রবণতা নিয়ে যতগুলো তথ্য আছে সবগুলো এই প্যারাগ্রাফের ভিতরে ইনক্লুড হবে। পরবর্তীতে কমার প্রবণতা নিয়ে পুরো চার্টের ভিতরে যতগুলো তথ্য আছে সবগুলো তথ্য এই প্যারাগ্রাফে ইনক্লুড করতে হবে।
কমার প্রবণতা, এবং সর্বশেষ কনক্লুশন, উপসংহার টানতে হবে। আমরা স্ট্রাকচারটি দেখে নিলাম। Introductory paragraph. The column chart in the question illustrates the number of people of Bangladesh who used English in their academic activities from 1990 to 2015. এই ক্ষেত্রে আমি বলেছিলাম যে ফ্রেমওয়ার্ক দেওয়া আছে, কৌশল আছে, নিয়ম আছে, রুলস আছে। সেগুলো কি? এই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, কোশ্চেনটাকেই প্যারাফ্রেজ করতে হবে। প্যারাফ্রেজ কি? কোশ্চেনের যে ইংলিশটা, এই ইংলিশটা তোমার নিজের ইংলিশে লিখতে হবে। বিষয়টা খুবই সহজ। বিশেষ বিশেষ জায়গায় তোমার নিজের ইংলিশ বিশেষ বিশেষ ভার্ব টেকনিক ইউজ করতে হবে। সেটা কীরকম? আমি এখানে বোল্ড করে রেখেছি, রেড কালার দিয়ে রেখেছি এবং আন্ডারলাইন করে রেখেছি। কোশ্চেনে যেটা দেওয়া আছে, শোজ, তোমাকে যেটা লিখতে হবে সেটা হচ্ছে ইলাস্ট্রেটস। হয়ে গেল তোমার ভাষা, তোমার ইংলিশ হয়ে গেল। আর কলাম চার্ট, টেবিল এগুলো পরিবর্তনের কোনো প্রয়োজন নাই এবং সুযোগও নেই। তারপরে তোমরা দেখতে পাচ্ছ একটা টাইম দেয়া থাকে, গ্রাফে সময়ের উল্লেখ থাকে। এই সময়টা টেকনিক্যালি সুন্দর করে লিখতে হবে, ফ্রম 1990 to 2015, এবং ব্র্যাকেটে এই বছরগুলো, যে বছরগুলো গ্রাফে চার্টে উল্লেখ করা হয়েছে, সেই বছরগুলো ব্র্যাকেটে দিতে হবে। এখানে একটি কথা আছে, কত বছর পর্যন্ত কতটা তথ্য হলে ব্র্যাকেটের ভিতরে লেখা যায়। 8টি তথ্য বা 8টি ডেটা হলে ব্র্যাকেটে লেখা যায়, 8-এর উপরে হলে লেখার প্রয়োজন নেই। সামারি করে সংক্ষেপে লিখতে হবে। তো এখানে 7টি ডেটা আছে, 7টি বছর আছে, 7টি টাইম আছে। সুতরাং আমরা ব্র্যাকেটের ভিতরে দিয়ে দিলাম 1990, 1995, 2000, 2002, 2005, 2010, 2015। 7টি বছর আছে, সুতরাং আমরা ব্র্যাকেটে লিখতেই পারি। ব্র্যাকেটে লিখে দিয়ে দিলাম। ইন্ট্রোডাকশন কমপ্লিট। মনে রাখতে হবে ইন্ট্রোডাকশনের জন্য কোনো কিছু বাদ না পড়ে। আমরা দেখলাম ইন্ট্রোডাকশনে পুরো বিষয়টা উঠে এসেছে। 1990 সাল থেকে 2015 সাল পর্যন্ত পুরো বিষয়টাকে আমরা কভার করে দিয়েছি। ইন্ট্রোডাকশনে পুরো বিষয়টাকে ইন্ট্রোডিউস করে দিতে হবে, কোনো কিছু বাদ রাখতে হবে না, কোনো কিছু বাদ রাখা যাবে না। আমরা ব্র্যাকেটে লিখেছি 1990, 1995, 2000, 2002, 2005, 2010, 2015 আমরা ব্র্যাকেটে লিখেছি। সুতরাং কোনো টাইম, কোনো ডেটা, কোনো তথ্য বাদ পড়েনি। দ্বিতীয় প্যারাগ্রাফ লেখার প্রথমে যে ওয়ার্ডটি ব্যবহার করতে হবে সেটি হলো ওভারঅল। very important. I repeat, overall. This word is very important to start the second paragraph in terms of writing, graph and chart. This chart presents the increasing trend, বাড়ার প্রবণতা in the usage of English language with a drop. তোমরা খেয়াল করলে দেখতে পারবে এই এক সেন্টেন্সে এন্টায়ার গ্রাফ, এন্টায়ার চার্ট চলে এসছে, এন্টায়ার বিষয়টি, পুরো বিষয়টি চলে এসছে। ইনক্রিজিং ট্রেন্ড, বাড়ার প্রবণতা, উইথ আ ড্রপ, একটা কমার প্রবণতাও আছে। দুটো প্রবণতা এখানে আছে, একটা হলো বাড়ার প্রবণতা, কমার প্রবণতা। The highest number of people used English in their academic activities in 2015, and whereas the lowest amount of people utilizes English in 2010. মনে রাখতে হবে
সেকেন্ড প্যারাগ্রাফে ওভারভিউতে আমাদেরকে কি পয়েন্টগুলো যোগ করতে হবে, ইনক্লুড করতে হবে। কি পয়েন্টস, কি ইনফরমেশনস, কি পয়েন্টস, কি ইনফরমেশনস। আমরা জানি, আমরা যখন চার্টটি দেখেছি সেখানে আমরা দুটো প্রবণতা দেখেছি। আমরা দুটো প্রবণতার কথা প্রথম সেন্টেন্সে উল্লেখ করেছি। ইনক্রিজিং ট্রেন্ড উইথ আ ড্রপ। পরবর্তী যে কি পয়েন্টটি সেটি হলো হায়েস্ট লোয়েস্ট, হায়েস্ট লোয়েস্ট, দ্য মোস্ট, দ্য লিস্ট উল্লেখ করতে হবে। এবং আমরা সেটা উল্লেখ করেছি। The highest number of people used English in their academic activities in 2015. 2015 সালে আমরা দেখি সবচেয়ে বেশি লোকজন ইংলিশে তাদের একাডেমিক অ্যাক্টিভিটিসে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করেছে। এবং লোয়েস্ট হলো 2010 সালে সবচেয়ে কম সংখ্যক লোক তাদের একাডেমিক অ্যাক্টিভিটিসে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেছে। তাহলে এন্টায়ার চার্টে কি আছে, কি মেইন পয়েন্টগুলো আছে সেগুলো আমরা উল্লেখ করে দিলাম, সেগুলো আমরা ইনক্লুড করে দিলাম। ইনক্রিজিং ট্রেন্ড উইথ আ ড্রপ, হাইয়েস্ট নাম্বার অফ পিপল, লোয়েস্ট নাম্বার অফ পিপল উল্লেখ করে দিলাম, ইনক্লুড করে দিলাম। সুতরাং সব কি পয়েন্টস আমাদের এই প্যারাগ্রাফে ইনক্লুড হয়ে গেল। আমি মনে করিয়ে দিতে চাই প্রত্যেকটা প্যারাগ্রাফের জন্য আলাদা আলাদা নাম্বার আছে। আর এইটা হলো মূলত আইএলস একাডেমিক আইএলস রাইটিং টাস্ক 1। সুতরাং তোমরা যদি এখন থেকে নিয়ম কানুনগুলো মেনে মেনটেন করে এই গ্রাফ এন্ড চার্ট লিখতে পারো তাহলে আইএলসের দিকে তোমরা এক ধাপ এগিয়ে গেলে, এবং সেটা উচিত বটে। এই গ্রাফ অ্যান্ড চার্ট রাইটিং এর এই হলো ক্রাইটেরিয়া, এই হলো রুলস অ্যান্ড রেগুলেশনস, এই হলো নিয়ম। এই নিয়ম মেনেই তোমাকে লিখতে হবে। কিন্তু এসএসসি এবং এইচএসসিতে আমরা নিয়ম নীতির তোয়াক্কা করি না। আমরা যেন তেন করে লিখে দিই এবং যেন তেন করে নাম্বার পাই। না, এটা উচিত নয়। আমাদেরকে ফ্রেমওয়ার্ক ফলো করে আমাদের শেখা উচিত এবং ফ্রেমওয়ার্ক ফলো করেই পরীক্ষায় লেখা উচিত। তাহলে আমরা বেশি নাম্বার পাবো, তাহলে আমরা বেশি নাম্বার পাবো। নলেজের ক্ষেত্রে কখনো পিছিয়ে থাকতে হয় না। যাই হোক, আমরা সেকেন্ড প্যারাগ্রাফ নিয়ে কথা বলছিলাম। তো আমরা যে কথাটি বলছিলাম সেটা হলো কি পয়েন্টস উল্লেখ করতে হবে এই দ্বিতীয় প্যারাগ্রাফে। তো আমরা ইনক্রিজিং ট্রেন্ড উল্লেখ করেছি, উইথ আ ড্রপ, একটা ড্রপ আছে, একটা ডিক্লাইন আছে, আমরা উল্লেখ করেছি। তারপরে হায়েস্ট নাম্বার অফ পিপলের কথা আমরা উল্লেখ করেছি, তারপরে লোয়েস্ট নাম্বার অফ পিপলের কথা আমরা উল্লেখ করেছি। এখন বডি প্যারাগ্রাফ এ, এইখানে আমরা কি করব? এইখানে ইনক্রিজিং ট্রেন্ড সংক্রান্ত যত তথ্য আছে এন্টায়ার গ্রাফে, এন্টায়ার চার্টে, সবগুলো আমরা এখানে উল্লেখ করব এই একটা প্যারাগ্রাফের ভিতরে। কারণ তোমাদের জেনে রাখা উচিত যে একটি প্যারাগ্রাফ একটা থিম ক্যারি করে। একটা প্যারাগ্রাফ একটি বিষয়বস্তুর উপর লিখতে হয়। দুটো বিষয়বস্তু যদি একই প্যারাগ্রাফের ভিতরে ইনক্লুড করা হয় তাহলে সেটা প্যারাগ্রাফ লিখা হলো না। আমরা যখন আইএলস রাইটিং টাস্ক 2 তে যাব তখন আমরা দেখব বিষয়টি আরো বিস্তারিত দেখব। এবং তোমরা জেনে থাকবে যে সারা পৃথিবীতে আইএলস রাইটিং টাস্ক 2 তে কম নাম্বার পায়, পরীক্ষার্থীরা কম নাম্বার পায়। কি কারণ? আইএলস রাইটিং মডিউলে কম নাম্বার পায়। সেটা কেন? সেটা অবশ্যই কারণ আছে। আইএলস রাইটিং
এর ক্ষেত্রে বা এই যে রাইটিংটা, এই রাইটিংগুলোর বিশেষ প্রক্রিয়া আছে, বিশেষ ফর্ম আছে, বিশেষ স্ট্রাকচার আছে, বিশেষ রুলস অ্যান্ড রেগুলেশনস আছে, বিশেষ ফ্রেমওয়ার্ক আছে। এই ফ্রেমওয়ার্কগুলো মেনে লিখতে পারলে তবেই কেবল প্রত্যাশিত নাম্বার পাওয়া যায়, এছাড়া প্রত্যাশিত নাম্বার পাওয়ার কথা নয়। সুতরাং একটি প্যারাগ্রাফ একটা থিম, একটি প্যারাগ্রাফ একটি বিষয়বস্তু, একটি প্যারাগ্রাফ একটি বিষয়বস্তু, একটি প্যারাগ্রাফ একটি বিষয়বস্তু। সুতরাং ইনক্রিজিং ট্রেন্ড আমার একটা বিষয়বস্তু। সুতরাং এক ইনক্রিজিং ট্রেন্ড সংক্রান্ত যত তথ্য আছে সব তথ্য আমি এই প্যারাগ্রাফে ইনক্লুড করে দেব। In 1990, 12% people used English in their academic activities. A slow increase took place in the usage, but the people and the figure went up by 1% in 1995. 5 বছরে বেড়েছে কত পার্সেন্ট? 1%। এবং তোমরা দেখো যে আমি রেড কালার দিয়ে রেখেছি, আন্ডারলাইন করে রেখেছি টেকনিক্যাল ভার্বস গুলোতে, খুবই ইম্পর্টেন্ট। স্লো ইনক্রিজ 5 বছরে বেড়েছে 1%, তাহলে সেটা কি ইনক্রিজ? স্লো ইনক্রিজ। ইনক্রিজের মধ্যে আবার ক্যাটেগরি আছে, ভাগ আছে। স্লো ইনক্রিজ, মডারেট ইনক্রিজ, র্যাপিড ইনক্রিজ, শার্প ইনক্রিজ, গ্র্যাজুয়াল ইনক্রিজ, ভাগ ভাগ করে। যখন যেই ধরনের ইনক্রিজমেন্ট ঘটে, যখন যেই ধরনের ইনক্রিজ হয়, তখন সেই ফিক্সড বরাদ্দকৃত ভার্বটি, টেকনিক্যাল ভার্বটি, টেকনিক্যাল অ্যাডজেক্টিভটি আমার ইউজ করতে হবে। এবং আমার বিশ্বাস তোমরা আমার এই লেকচারের পরে তোমরা টেকনিক্যাল ভার্বগুলো, অ্যাডজেক্টিভগুলো আয়ত্ত করবে এবং যে জায়গায় যে ভার্বটি, যে অ্যাডজেক্টিভটি লেখা প্রয়োজন তোমরা সেটা লিখবে এবং প্রত্যাশিত নাম্বারও তোমরা পাবে। A slow increase took place in the usage by the people and the figure went up by 1% in 1995. 5 বছরে বেড়েছে 1%. The number of users jumped by 5% during the next 5 years, which was 18% in 2000. এখানে আমি জাম্পড কেন লিখলাম? পূর্ববর্তী 5 বছরে বেড়েছে কত পার্সেন্ট? 1%। পরবর্তী 5 বছরে বেড়েছে কত পার্সেন্ট? 5%। তাহলে পূর্ববর্তী বাড়া আর এই পরবর্তী 5 বছরের যে বাড়া, দুই বাড়ার ধরন কিন্তু ভিন্ন। একটা অল্প অল্প করে বেড়েছে, খুব কম বেড়েছে, আর একটা বেশি করে বেড়েছে। তাহলে বেশি করে বাড়লে কি হবে? জাম্পড। বেশি করে বাড়ার জন্য টেকনিক্যাল নির্ধারিত বরাদ্দকৃত যে ভার্বটি, ওয়ার্ডটি, সেটি হলো জাম্প। আরও অনেক ভার্বস আছে, অ্যাডজেক্টিভস আছে, ফ্রেজেস আছে, তোমরা ব্যবহার করতে পারো। Jumped by 5% during the next 5 years, which was 18% in 2000. Once again, during the next 2 years period of time, which was comparatively small amount of time. 5 বছর অন্তর অন্তর বাড়তেছে, কিন্তু এই ক্ষেত্রে 2 বছর, এই ক্ষেত্রে 2 বছর। তাহলে এই 2 বছরে কত পার্সেন্ট বাড়লো?
কত পার্সেন্ট বাড়লে আমরা কোন ভার্ব আমরা ইউজ করতে পারি আমরা দেখে নেব। দ্য ফিগার অফ ইংলিশ ইউজার্স সার্জড বাই 7%। সময় হলো দুই বছর, বাড়ছে কত পার্সেন্ট? 7%। সময় হলো কয় বছর? 2 বছর, আর বেড়েছে কত পার্সেন্ট? 7%। সুতরাং এই যে বাড়ার গতি, এই যে বাড়ার ধরন, এই ধরনটা কে আমরা কিভাবে উল্লেখ করতে পারি সেখানে বিবেচনা করতে হবে। সার্জড, সার্জড, বেশি করে বেড়েছে, বেশি করে বেড়ে গিয়েছে, সুতরাং সার্জড। আমরা এখানে যদি স্লো ইনক্রিজ লিখি হবে না, মডারেট ইনক্রিজ লিখি হবে না, গ্র্যাজুয়াল ইনক্রিজ লিখি হবে না, আমাদের লিখতে হবে জাম্পড, আমাদের লিখতে হবে সার্জড, আমাদের লিখতে হবে স্কাই রকেটেড, আমাদের লিখতে হবে শার্প ইনক্রিজ, আমাদের লিখতে হবে র্যাপিড ইনক্রিজ। এই জাতীয় কথা এখানে লিখতে হবে, কারণ বাড়ার প্রক্রিয়াটা অনেক দ্রুত, বাড়ার ধরনটা অনেক দ্রুত, অনেক বেশি। আশা করি বুঝতে পেরেছি। which was 25%. Even after a plummet, a drop, the number of English users skyrocketed in 2015. 40% বেড়ে গিয়েছে। 2015 সালে মাঝখানে একটু ড্রপ আছে, কমেছে, তারপরে 2015 সালে গিয়ে 40% চলে গিয়েছে, 40% বেড়ে গিয়েছে। সুতরাং এই যে বাড়লো, এত বেশি বাড়লো, এই এত দ্রুত বাড়ার জন্য আমাদেরকে নির্ধারিত টেকনিক্যাল যে ওয়ার্ডটি ব্যবহার করতে হবে সেটি হলো স্কাই রকেটেড। অনেক দ্রুত বেড়ে গেছে, অনেক দ্রুত বেড়ে গেছে, সুতরাং তার জন্য আমার টেকনিক্যাল ওয়ার্ডটি ব্যবহার করতে হবে স্কাই রকেটেড। শার্প ইনক্রিজ, র্যাপিড ইনক্রিজ, এই জাতীয় কথা এখানে লেখা যাবে। এবং এই গ্রাফ অ্যান্ড চার্ট রাইটিংয়ের মেইন যে ডিমান্ড, প্রধান যে ডিমান্ড, সেটি হলো এই ওয়ার্ডগুলো তোমার কাছ থেকে বের করে নিয়ে আসে। দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আমাদের ছেলেমেয়েরা সেগুলো সম্পর্কে কোনো নলেজ রাখেন না, ওইভাবে লিখতেও পারে না, ওইভাবে নাম্বারও পান না। In 2015, when the figure was 40%, more than 3 times greater than the previous year. পূর্ববর্তী বছর থেকে প্রায় 3 গুণেরও বেশি বেড়েছে, 3 গুণেরও বেশি বেড়েছে, 3 গুণেরও বেশি। পূর্ববর্তী বছরে ছিল 9%, এবার হয়ে গেছে 40%। সুতরাং 3 গুণেরও বেশি হয়ে গেল, 3 গুণেরও বেশি বেড়ে গেল। সুতরাং এই ক্ষেত্রে আমার ভাবটা কি হবে সেটা হলো প্রধান বিবেচ্য বিষয়। ভার্ব লিখি, অ্যাডজেক্টিভ লিখি, ফ্রেজ লিখি, যেটাই লিখি না কেন, এই বাড়ার যে ধরনটা, বাড়ার যে নমুনাটা, এই নমুনাটাকে যেন পুরোপুরি খাবার করতে পারে, রিপ্লেস করতে পারে। স্কাই রকেটেড, শার্প ইনক্রিজ, র্যাপিড ইনক্রিজ, এই জাতীয় কথা এখানে ব্যবহার করতে হবে, কারণ 3 গুণেরও বেশি বেড়েছে পূর্ববর্তী বছর থেকে। আশা করি বুঝতে পারছ। এখন যে প্যারাগ্রাফটি আমরা লিখব সেটি হলো ডাউনওয়ার্ড ট্রেন্ড, কমার প্রবণতা। এন্টায়ার চার্ট এর ভিতরে কমার প্রবণতা নিয়ে যতগুলো তথ্য আছে সবগুলো তথ্য আমরা এখানে ইনক্লুড করে দেব একটি প্যারাগ্রাফ। কারণ এর আগে আমি বলেছি
একটি প্যারাগ্রাফ একটি বিষয়বস্তু, একটি প্যারাগ্রাফ একটি বিষয়বস্তু। এর আগের প্যারাগ্রাফে আমরা বাড়ার প্রবণতা নিয়ে যত কথা, যত তথ্য এই এন্টায়ার চার্টের ভিতরে আছে সবগুলো আমরা ইনক্লুড করে দিয়েছি। এই প্যারাগ্রাফে কমার প্রবণতা নিয়ে যত কথাবার্তা আছে সবগুলো তথ্য আমরা এই প্যারাগ্রাফে ইনক্লুড করে দেব। After 2002, a dramatic decrease started to come into being. A dramatic decrease, remember. Take a look at the phrase, a dramatic decrease. কেন dramatic decrease? হঠাৎ করে নেমে গেছে, হঠাৎ করে নেমে গেছে। শার্প ডিক্রিজ, র্যাপিড ডিক্রিজ, হঠাৎ করে নেমে গেছে, বেশি পরিমাণে কমে গেছে ব্যবহারকারী সংখ্যা, এই জন্য ড্রামাটিক ডিক্রিজ। Started to come into being among the people who used English in their academic activities, and the number of uses declined, I repeat, declined by 15% and 16% in 2005 and 2010 respectively. কমার ধরনটা কিরকম? 15% করে কমে গেছে। কমার ধরনটা কিরকম? 16% করে কমে গেছে। কমার ধরনটা কিরকম? 15% করে কমে গেছে। কমার ধরনটা কিরকম? 16% কমে গেছে, 15% কমে গেছে, 16% কমে গেছে। সুতরাং কমার যে ধরনটা, কমার যে গতিটা, কমার যে কমার যে নমুনাটা সেটা দ্রুত, খুব বেশি পরিমাণে, এই জন্য ড্রামাটিক ডিক্রিজ, হঠাৎ করে কমে গেছে অনেক পরিমাণে, এই জন্য ড্রামাটিক ডিক্রিজ এই ফ্রেজটি ইউজ করতে হবে। রিমেম্বার, যেন তেন করে গ্রাফ আর চার্ট লিখলে নাম্বার পাওয়া যাওয়ার কথা নয়, নাম্বার প্রত্যাশা করারও কথা নয়। যেইখানে যেই নির্ধারিত টোন আছে, সেই নির্ধারিত টোনের জন্য নির্ধারিত ওয়ার্ড আছে, নির্ধারিত ভার্ব আছে, নির্ধারিত ফ্রেজ আছে, সেটাকে ইউজ করতে হবে। এবং এটাই হলো গ্রাফ অ্যান্ড চার্ট রাইটিং এর মেইন ডিমান্ড। এই ওয়ার্ডগুলো, এই ফ্রেজগুলো, এই অ্যাডজেক্টিভস তোমার কাছ থেকে বের করে নিয়ে আসার জন্যই গ্রাফ অ্যান্ড চার্ট রাইটিং এর ব্যবস্থা করা হয়েছে। এবং তুমি তোমার কাছে যা চাওয়া হয়েছে সেইটাই যদি তুমি লিখতে না পারো তাহলে তো হয় না আসলে। যাই হোক, আফটার 2002 a dramatic decrease started to come into being among the people who used English in their academic activities, and the number of uses declined, কমে গেল by 15% and 16% in 2005 and 2010 respectively, যথাক্রমে। Conclusion. In fine, we see that the upward trend in the use of English language by the Bangladeshi people in their academic activities continued till 2015. আমরা দেখলাম, কি দেখলাম? বাড়ার প্রবণতা 2015 সাল পর্যন্ত গেছে, কিন্তু মাঝখানে কি হয়েছে? একটা ড্রপ হয়েছে। 2005 এবং 2010 সালে একটা ড্রপ আছে, ডিক্লাইন আছে, ডিক্রিজ আছে, কমার প্রবণতা আছে। সুতরাং কনক্লুশন আমরা দেখলাম পুরো চার্ট, পুরো গ্রাফ এক সেন্টেন্সের ভিতরে চলে এসছে। পুরো পরিস্থিতিটা একটি সেন্টেন্সের ভিতরে চলে এসছে। এভাবে তোমরা যদি গ্রাফ আর চার্ট লিখো তাহলে অবশ্যই তোমরা
কমপক্ষে 8 পাবে, 10-এ 8 পাবে, আর বেশিও পেতে পারে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, তোমাদের উপকারে আসবে। তোমরা এই আশয়গুলো আমি যেগুলো বললাম সেগুলো তোমরা পুঙ্খানুপুঙ্খরূপে মানার চেষ্টা করো, পুঙ্খানুপুঙ্খরূপে মানার চেষ্টা করো। তাহলে দেখবে তোমরা গ্রাফ এন্ড চার্টে প্রত্যাশিত নাম্বার তোমরা পাবে। সর্বনিম্ন নাম্বার হলো 8। 10-এর মধ্যে সর্বনিম্ন নাম্বার হলো 8। আশা করি তোমরা এই আমি যে ফর্মুলা আজকে তোমাদেরকে দিলাম সেই ফর্মুলা মেনটেন করে গ্রাফ এন্ড চার্ট লিখবে এবং ভালো নাম্বার পাবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। থ্যাংকস ফর জয়নিং আস। আল্লাহ হাফিজ।